আজকের রেসিপি ফ্রাইড চিকেন আখনি পোলাও। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। সামনেই ভাইফোঁটা, আপনারা কিন্তু এইভাবে ফ্রাইড চিকেন আখনি পোলাও বানিয়ে ভাইদের সার্ভ করতে পারেন। আশা করি ওদের খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আমি বানাচ্ছি না, আজকে আমার মেয়ে শ্রেয়া রেসিপিটি বানাচ্ছে আর আমি ভিডিওটি করে দিচ্ছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে এই কড়ার মধ্যে চায়ের কাপের 4 কাপ জল দিয়ে দিয়েছে। তার মধ্যে দিয়ে দিল তেজপাতা, 1 চা চামচ আদা রসুন পেস্ট আর হাফ চামচের কম লবণ। এবার ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে। এখানে 300 গ্রাম চিকেন রয়েছে আর এই চিকেনগুলো লেগ পিস বা উইথ বোন পিস হলে কিন্তু বেশি ভালো হবে, একটু বড় পিস হলে কিন্তু ভালো হবে। 6 পিস চিকেন দিয়ে দিল, দিয়ে এবার সমস্তটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এদিকে 200 গ্রাম বাসমতি চালকে ভালো করে ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখা হয়েছে। মিনিমাম চালটাকে 40 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। অপরদিকে চিকেনটা যে সেদ্ধ করা হবে তার জন্য জলটা ফুটে উঠেছে। এবার ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। 7 থেকে 8 মিনিট পর আমি ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার এই সেদ্ধ চিকেনগুলোকে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছে। চিকেনগুলো সমস্ত বাটির মধ্যে তুলে নেওয়া হয়েছে। আর এই চিকেন স্টকটা যে রয়েছে এটা দিয়ে রান্নাটা হবে, এই স্টকটাকে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই চিকেন স্টকটা এখন সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার হবে। এখন সেদ্ধ চিকেনটাকে ম্যারিনেট করে নেবে, তার জন্য এর মধ্যে দিয়ে দিল 1 চা চামচ আদা এবং রসুনের পেস্ট, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর হবে তার জন্য দেওয়া হচ্ছে হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ থেকে সামান্য একটু বেশি নুন, কেননা নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল সেটা মাথায় রেখে নুনটা দেওয়া হয়েছে। আর দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ টক দই। সব শেষে 1.5 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে সমস্তটা খুব ভালো করে মেখে নেবে। সমস্তটা ভালো করে মেখে নিয়েছে। মনে হচ্ছে কালারের জন্য আরেকটুখানি লঙ্কা গুঁড়োর প্রয়োজন, তার জন্য আরেকটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও সমস্তটা ভালো করে মেখে নিচ্ছে। সব শেষে 2 চা চামচ পাতিলেবুর রস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। পাতিলেবু অ্যাভেলেবেল না থাকলে এই জায়গায় আপনারা ভিনিগারও দিতে পারেন। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার ঢাকা চাপা দিয়ে মিনিমাম 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছে। মিনিট 20 পর রান্নাটা শুরু করা হচ্ছে। গ্যাসের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করা হয়েছে। এবার একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। মিডিয়াম ফ্লেম করে চিকেনের একটা সাইড রং ধরা শুরু করলে আরেক সাইডে উল্টে দিতে হবে। এইভাবে চিকেনের পিসগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চিকেন আগে থেকে যেহেতু সেদ্ধ করা রয়েছে তার জন্য ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে চিকেনগুলোকে তুলে নেওয়া হচ্ছে। চিকেন ভাজার তেল অনেকটাই রয়ে গেছে, এতটা তেল লাগবে না, কিছুটা পরিমাণ তেল তুলে রেখেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 2 চা চামচ ঘি। তেল ঘি মিশিয়ে রান্না হচ্ছে, আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও রান্নাটি করতে পারেন। তেল ঘি গরম হয়ে গেলে একটা স্টার অ্যানিস আর 1 ইঞ্চি মতো এর মধ্যে দারচিনি দিয়ে কয়েক সেকেন্ড একটু একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। গরম মশলা থেকে খুব সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছিল, সেটাই দেওয়া হলো। সামান্য একটু নুন দেওয়া হচ্ছে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায়। আর 1 চা চামচ দিয়ে দিল এর মধ্যে আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে না, কিছুটা মজে আসা অবধি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্তটা খুব ভালো করে মেশানো হচ্ছে। একসাথেই এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়েও আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে।
মশলা ভালো করে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে 1/4 চা চামচ এখানে গরম মশলা বাটা দিয়ে দেওয়া হলো। গরম মশলার গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তার জন্য গরম মশলা বাটা এখানে দেওয়া হয়েছে। দিয়ে আবারও সমস্তটা মেশানো হলো। এবার এর মধ্যে একটা দিয়ে দেওয়া হলো মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিল যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। এবার টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে একটুখানি কষে নিচ্ছে। আর এই যে এখানে কষা ভালো করে হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখানে 1 টেবিল চামচ দিয়ে দিল টক দই। টক দই দিয়ে একদম লো ফ্লেমে অনবরত নাড়তে হবে, নয়তো দইটা কিন্তু কেটে যেতে পারে। ভালো করে টক দইটাকে মেশানো হয়ে গেছে। আর টক দইয়ের যে বাটিটা ছিল সেই বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিল। দিয়ে আবারও একটুখানি কষে নিচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার যে স্টকটা ছিল সেই স্টকটা দিয়ে দেওয়া হচ্ছে। 1.5 কাপ চাল ছিল আর এখানে কিন্তু স্টক রয়েছে 3 কাপ, মানে যতটা চাল তার ডবল এখানে স্টকটা দিতে হবে। সেই হিসেবেই কিন্তু এই পোলাওটা রান্না করতে হবে, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। স্টকটা দিয়ে দেওয়া হলো। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেওয়া হয়েছে যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে, জলটাকে ঝরিয়ে নিয়ে দিয়ে দেওয়া হলো। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার এর মধ্যে 8-10টা দিয়ে দিচ্ছে পুদিনা পাতা বা মিন্ট লিভ, আর দিয়ে দিচ্ছে 1 মুঠো ধনেপাতা কুচি। দিয়ে সমস্তটা আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার এটাকে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। ফুটে উঠলে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। জল ভালো করে ফুটতে শুরু করেছে। আরও 8 থেকে 10টা পুদিনা পাতাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। পুদিনা এবং ধনিয়া দুটো মিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হয়। আর আপনাদের পুদিনা অসুবিধে থাকলে আপনারা কিন্তু শুধুমাত্র ধনিয়া পাতা দিয়েও করতে পারেন। ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এসেছে মিনিট 6 পর। দেখুন অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে চাল। এবার যে ভাজা চিকেনগুলো আছে সেই চিকেনগুলোকে মধ্যে মধ্যে বসিয়ে দিচ্ছে। বন্ধুরা, চাল যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে কিছুটা পরিমাণ জল অবশিষ্ট থাকবে, তখনই কিন্তু চিকেনগুলো চালের মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনগুলোকে ভালো করে সেট করে দিয়েছে। এবার সবশেষে 2 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছে। এখানে লেবুর রসের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এতে ট্যাঙ্গি একটা টেস্ট আসবে আর পোলাওটাও কিন্তু ঝরঝরে হবে। এবার আবারও একদম কম ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে রাখলো। চিকেন সেদ্ধ করার সময় নুন দিয়ে চিকেন সেদ্ধ করা হয়েছে, তার জন্য চিকেন স্টকের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নুন ছিল। তাও এর মধ্যে আরও একটুখানি নুন স্প্রিঙ্কেল করে উপর দিয়ে দেওয়া হয়েছিল। আরও 4 থেকে 5 মিনিট পর চলে এসেছে। আর দেখুন এখন কিন্তু পোলাওটা প্রায় রেডি হয়ে গেছে। চালগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবে একটুখানি ভিজে ভিজে ভাব রয়েছে। 80% মতো চাল সেদ্ধ রয়েছে। এবার নিচের চালগুলো একটু ওপরের দিকে করে দিতে হবে, ওপর নিচ করে আবারও এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে। চালগুলো ওপর নিচ করে দেওয়া হয়েছে। সবশেষে আরও কিছুটা পরিমাণ ধনিয়া এবং পুদিনা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে আবারও একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেওয়া হচ্ছে। মিনিট 3 পর ফিরে এসেছে। আর দেখুন আজকের রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর চালও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যেটুকু ভিজে ভিজে ভাব রয়েছে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হয়েছিল। তারপরে সার্ভ করে দেখাচ্ছে। বন্ধুরা, আমার মেয়ের তৈরি করা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি একাই 100, এর সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। সাথে যদি থাকে স্যালাড বা রায়তা তাহলে কিন্তু হয়ে যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সামনেই ভাইফোঁটা, চিরাচরিত রেসিপি থেকে একটু আলাদাভাবে এইভাবে এই রেসিপিটি বানিয়ে ভাইদের স্বাদ বদলও করাতে পারেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।